আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার আশা হোক আর না হোক, আমি আল্লাহ তোমার এই নিয়তের কারণে তোমাকে বাড়িতে বসিয়ে বসিয়ে হজের সওয়াব দিব। একটা মাসলা খুব ভালো করে মনে রাখবেন, আমি আপনি আল্লাহ না করুক যদি গরিব হয়ে যায়, তাহলে আমার আপনার জন্য ভিক্ষা করাও যায়, যাকাত নেওয়াও যায়, যাকাত খাওয়াও যায়। কথাটা বুঝাতে পেরেছি? তবে যারা নবীর খানদান, যারা নবীর আওলাদ, তারা যাকাতের পয়সা নিতে পারবে না, তাদের জন্য যাকাত খাওয়া হলো হারাম, তাদেরকে যাকাতের পয়সা দেওয়া যাবে না। আপনার জন্য দেওয়া যাবে না, ওনাদের জন্য নেওয়া যাবে না। তবে যদি কেউ নবীর বংশ আওলাদে নবী থাকে এলাকায়, আর যদি অসহায় গরিব হয়ে যায়, তার বাড়িতে খাবার না থাকে, সে এলাকার সমস্ত মুসলমানদের উপরে ওয়াজিব হয়ে যায় তাদেরকে নজরানা দেওয়া, তাদেরকে তোহফা দেওয়া। যদি না দেন আর সাইয়্যদ বংশের কেউ যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের মাঠে এলাকার মানুষকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার শুনুন, ওই মেয়েটা যে ছিল নবী বংশের একজন মেয়ে, সাইয়্যদ বংশের মেয়েটা, স্বামী গেছে মারা, দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চা বেসাহারা, বাড়িতে 3 দিন থেকে খাবার নেই বাবা। মেয়েটা বাচ্চাদের দিক দেখে আর সহ্য হলো না, ভিক্ষা করা তো আমাদের জন্য জায়েজ না, যাকাতের পয়সা নেওয়াও জায়েজ না, আমরা হলাম নবী বংশের আওলাদ, এবার আমার জন্য আমাকে অন্য কোনো রাস্তা বেছে নিতে হবে। তখন তিনি দেখলেন মার্কেটে বাজারের দিকে যাই, যদি কাউরের কিছু পড়ে থাকা খাবার পাওয়া যায় সেটাই খেয়ে আমার বাচ্চাদের জান বাঁচাবো, প্রাণ বাঁচাবো। দেখছেন তো একটা গর্তে, একটা নর্দমায় মরা একটা মুরগি পড়ে আছে। মুরগি, যে মরা মুরগি খাওয়া শরীয়তে জায়েজ নেই, যে মরা মুরগি খাওয়া হারাম, ওই মরা মুরগিটার মাংস কেটে নিজের ঝোলাতে ব্যাগে ঢুকাতে লাগলেন। বন্ধুগণ, বাবাজি ভাইরা, অভাবের কারণায় আল্লাহর বান্দি নবী বংশের সেই মেয়েটা মরা মুরগির মাংস কেটে কেটে বাবা ব্যাগে ঢুকাচ্ছে। এমন টাইমে ওই আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি হজ করতে যাবেন, হাজী সাহেব হবেন, টাকা পয়সা সব নিয়ে জমা করে রেখেছেন, হাজীদের সঙ্গে দাওয়াত খেয়ে আসছিলেন, বাড়ির দিকে যাচ্ছিলেন, রাস্তার পাশে মেয়েটাকে দেখতে পেল। মেয়েটা বোরখা উড়ে, মেয়েটা চাদর উড়ে, মেয়েটা মুখটা বোরখাতে ঢেকে নিয়ে আছে। মুসলিম মেয়ে মনে হয়, আবার মরা মুরগি কেটে কেটে ব্যাগে কেন ঢোকায়, তার কি জানা নাই মরা মুরগি শরীয়তে হারাম, মরা মুরগি খাওয়া চলবে না, না যায়। কেন এমন করে মুসলিম মেয়েটা? আব্দুল্লাহ ইবনে মুবারক চমকে গেল, সেখানে দাঁড়িয়ে গেল বাবা, দাঁড়িয়ে গিয়ে প্রশ্ন করলো, পিছন থেকে ডাক দিল, ও মা, কে তুমি? মা বলো, তুমি এমন করে পর্দাবতী নারী, মুসলমান ঘরেরই হবে মা, এমন করে মরা মুরগির মাংস ব্যাগের মধ্যে কেটে কেটে ঢোকাচ্ছ কেন? তুমি কি জানো না মা, মুসলমানদের জন্য মরা জানোয়ার খাওয়া হারাম? মেয়েটা তখন মুখ ফিরিয়ে পর্দায় মুখ ঢেকে লজ্জার ভারে বলল, বাবা, এটা আমার জানা আছে ভালো করে, মরা মুরগি ইসলামে খাওয়া হারাম, মরা জন্তু ইসলামে খাওয়া হারাম, মরা জানোয়ার ইসলামে খাওয়া হারাম। তবে বাবাজি, এই মশলাটা আপনার জেনে রাখা দরকার, যদি মানুষ মৃত্যু মুখে পতিত হয়ে যায় আর কোনো উপায় না থাকে, তখন যখন সে বেসাহারা হয়ে যায়, দুনিয়ার মানুষ তাদের খবর না নেয়, তখন তার জন্য হারাম জিনিসটা খেয়ে জান বাঁচানো জায়েজ হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে বলুন। আব্দুল্লাহ ইবনে মুবারক তখন বলল, মা, ও মা, তুমি কে মা? কোথায় তোমার বাড়ি মা? কি তোমার হাল, কি তোমার অবস্থা যে আজকে তুমি মরা মুরগি বাধ্য হয়ে কেটে খেতে এসছো মা? তখন তিনি বলতে লাগলেন, বাবা, বাধ্য হচ্ছি বলতে, আমি হলাম একজন নবী বংশের আওলাদে নবী, সাইয়্যদ ঘরানার মেয়ে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন ঘরানা? সাইয়্যদ বংশ। জোরে বলুন, কোন ঘরানা? আহা,
যাদেরকে আমরা আজকে দেখব এই ঘরানা। আমি হাসান হুসেন বংশের একজন মেয়ে। বাবা যে আমার স্বামী মারা গেছে, দুটো বাচ্চা নিয়ে বড় অসহায় অবস্থায় কাটাচ্ছি আমি। আমরা বেসাহারা, এলাকার মুসলমানরা আমাদের খবর নেয়নি বাবা। আজকে 3 দিন হয়ে গেল আমি ভিক্ষা চাইতে পারি না, আমি যাকাত খাইতে পারি না। আমার বাচ্চাদের মৃত্যু মুখে পতিত হয়েছে, তারা আর বুঝি জীবন বাঁচবে না। বাধ্য হয়ে চিন্তা করলাম আমার বাচ্চাদের বাঁচাতে হলে হারাম হালাল যাই হোক না কেন খাওয়িয়ে তাদের প্রাণ আমি বাঁচাবো। বাধ্য হয়ে দেখলাম মরা মুরগি পড়ে আছে, তাই কেটে কেটে আমি নিজের ব্যাগে ঢুকাচ্ছি। এই মুরগির মাংস নিয়ে গিয়ে সিদ্ধ করে আজ যদি আমার বাচ্চাদের মুখে খাবার না দিয়ে আহার না দিক, আমার বাচ্চারা অকালে মারা যাবে বাবা। এই জন্য বাধ্য হয়ে আমি মরা মুরগি কাটতে আরম্ভ করেছি। আব্দুল্লাহ ইবনে মোবারক শুনলো, গায়ের রুয়া রুয়া দাঁড়িয়ে গেল, লোমগুলা খাড়িয়ে গেল। সে যেন দাঁড়িয়ে গিয়ে চিন্তা করতে লাগলো, মাবুদ ওগো আমার আল্লাহ, কি শুনলাম আমি গো আল্লাহ, আমি যাব কয়দিন পরে হজ করতে। আল্লাহ তুমি আমাকে ধন দিয়েছো, তুমি আমাকে দৌলত দিয়েছো, তুমি আমাকে টাকা দিয়েছো, তুমি আমাকে অর্থ দিয়েছো। সে পয়সা নিয়ে আমি যাব কাবা শরীফ জিয়ারত করতে, তোমার নবী পাকের রওজা জিয়ারত করতে, মক্কা মদিনা আমি হাজিরি দিব, তারপরে আমি হাজি হব গো আল্লাহ। তবে মাবুদ আমি যেই নবীর দরবারে জিয়ারত করে হাজি সাহেব হব, শুনছি সেই নবীর বাগানের একজন ফুল আওলাদে রাসূল, আমার ওই নবীর খানদান বংশধর এই মেয়েটা, তারা এখানে না খেয়ে মারা যাচ্ছে। আর আমি যাব নবীর দরবারে সালাম জানাতে, আমার সালাম কি নবী কবুল করবে? জানতাম না আলাদা কথা, জেনে গেলাম যখন আমার নবী কি আমার হাজিরি কবুল করবে? না না, হতে পারে না। নবীর আওলাদ না খেয়ে মারা যাবে আর আমি গিয়ে নবীর দরবারে কাঁদবো, দোয়া করব, নবী গো আপনি আমার সুপারিশ করুন, কখনো হতে পারে না। মনে মনে ত্যাগ করলেন কল্পনা জল্পনা, আর হজ করতে যাব না। যা ছিল পয়সা সব উঠিয়ে মেয়েটাকে দিয়ে দিল নজরানা, বলল মা তোমায় মরা মুরগি খেতে হবে না, ফেলে দাও ফেলে দাও। সম্পূর্ণ টাকা দিয়ে দিল নবী ঘরানার সেই মেয়েটাকে নজরানা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গেল না বাবা হজ করতে, দিয়ে দিল সব নজরানা। আহা, এবার কি হলো জানেন? ও তো বাড়ি গিয়ে থেকে গেল, হাজিরা সব হজ করতে চলে গেল। দেখেন আল্লাহ কত খুশি হলো, আমার নবীর আওলাদ না খেয়ে ছিল আর তুমি নিজের হজের টাকা সম্পূর্ণ তাকে দান করে দিলে, বলে তোমার মক্কা মদিনা হজ করতে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে মোবারক, তোমার আশা হোক আর না হোক, আমি আল্লাহ তোমার এই নিয়তের কারণে তোমাকে বাড়িতে বসিয়ে বসিয়ে হজের সওয়াব দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি ইসলাম। বেরাদার দেখুন, সব হাজিরা গিয়ে কাবা শরীফে তাওয়াফ করছে, ঘুরে বেড়াচ্ছে। আব্দুল্লাহ ইবনে মোবারককে যেন দেখছে যে সবার আগে আগে আব্দুল্লাহ ইবনে মোবারক মিনাতে গেল, আব্দুল্লাহ ইবনে মোবারক মুজদালফাতে গেল, আব্দুল্লাহ ইবনে মোবারক। কিন্তু ও কি গেছে? জোরে বলেন গেছে? ও তো যেতেই পারেনি। তবে আল্লাহ সবাইকে দেখাচ্ছে, শয়তানকে পাথর মারছে। আব্দুল্লাহ ইবনে মোবারক মক্কা থেকে চলে গেল মদিনা, দেখছে সবার আগে আব্দুল্লাহ ইবনে মোবারক, তবে কাউরির সঙ্গে কথা হচ্ছে না, শুধু আগে আগে দেখছে। নবীর রওজাতে আব্দুল্লাহ ইবনে মোবারক, রিয়াজুল জান্নাতে আব্দুল্লাহ ইবনে মোবারক, মাকামে ইব্রাহিমে আব্দুল্লাহ ইবনে মোবারক, না মসজিদে নববীতে আব্দুল্লাহ ইবনে মোবারক, আরফাতের ময়দানে আব্দুল্লাহ ইবনে মোবারক, মিনাতে মুজদালফাতে
সাফা মারওয়াতে সব জায়গাতে আব্দুল্লাহ ইবনে মুবারক আগে আগে। সবাই অবাক হচ্ছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে সাক্ষাৎ কেন হয় না, কথা কেন হচ্ছে না? দেখছি আমাদের আগে আগে। লোকটা তো ইন্ডিয়াতে, ভারতে বা যে দেশে ছিল সেই দেশে আমাদের সঙ্গে কথা বলে এসছে, এখানে এসে কথা কেন বলে না? হজ সমাপ্ত হলো, সবাই ফিরে বাড়ি এলো। এক হাজি আর এক হাজিকে দেখা করতে গেল, সালাম মুসাফা মুআনকা করলো। ভাই কেমন লাগলো মিনাতে, কেমন লেগেছে মদিনাতে, কেমন লেগেছে আরফাতে, কেমন লেগেছে মক্কাতে, কেমন লেগেছে মক্কা মদিনাতে? সবাই এক অপরকে জিজ্ঞেস করে ঘুরে বেড়াচ্ছে। একদিন সবাই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে গিয়ে বলছে, আরে ভাই আপনি তো ওখানে একদম আমাদের সঙ্গে কথাই বললেন না, দেখা করলেন না। সব জায়গাতে দেখছি আপনি আগে আগে, মিনাতে আগে, মুজদালিফাতে আগে, সাফাতে আগে, মারওয়াতে আগে, মক্কাতে আগে, মদিনাতে আগে, রিয়াজুল জান্নাতে আগে, সব জায়গাতে আপনি আগে আগে, কিন্তু আপনি দেখা করলেন না, কথাও বললেন না। কারণটা কি? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক তখন চোখের পানি ছেড়ে ঝরঝর করে বসে বসে কাঁদছে আর বলছে, ভাই আমাকে লজ্জিত করিও না, আমি আসলে হজ করতেই যাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলুন আরো সুবহানাল্লাহ। আমি হজ করতে যাইনি। লোকেরা বলছে, কি বলছেন কথা মশাই, আপনি বললে আমরা মেনে নিব? আরে একবার ভুল দেখে মানুষ, দুইবার ভুল দেখে। আপনাকে একবার দুইবার না, আমরা মক্কা মদিনাতে শতবার দেখেছি, সব জায়গাতে আপনি আগে আগে ছিলেন। আর এই কেমন কথা আপনি বলছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, ভাই সত্যি কথা বলি, খোদার কসম করে বলি, আল্লাহ রাসূলের কসম খেয়ে বলছি, আমি হজ করতে যেতে পারিনি রে ভাই, মজবুরি ছিল আমার জন্য। কারণ আমি হজ করতে যাব, ইন দি মিন টাইম আমি দেখতে পেলাম আমার নবীর পরিবারের একজন আওলাদ, একজন মেয়ে ছেলে মরা মুরগির মাংস কেটে কেটে ব্যাগে ঢুকাচ্ছে। আমি দেখতে পেলাম, আমার সহ্য হলো না, তাই আমি হজের টাকা সব তাকে নজরানা দিয়ে হারাম খাওয়া থেকে বাঁচিয়ে নিয়েছি। এই জন্য আমার হজ করতে যাওয়া হয়নি। সমস্ত হাজি সাক্ষী দিচ্ছে, তাহলে আমরা সাক্ষী দিচ্ছি, তুমি এমন নেকির কাজ করেছো বাড়িতে, আল্লাহ বাড়িতে বসে রেখে তোমার হজকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বলে ভাই আমাদের হজ কবুল হয়েছে না হয়েছে গ্যারান্টি নাই, কিন্তু তোমার হজ গ্যারান্টি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে আমরা যাকে দেখেছি, আল্লাহ তোমার এই কাজকে পছন্দ করে তোমার পক্ষ থেকে তাহলে ফেরেশতা পাঠিয়ে তোমার হজটাকে আদায় করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম আমি যদি বলতে থাকি সারা রাত, ইনাদের কথা শেষ হবে না বাবা। নবী বংশের কথা, আল্লাহর রহমতে সারা রাত শেষ হবে না। কিন্তু আমি আগেই বলেছি, আমি লম্বা বক্তব্য রাখতে পারবো না। 11টা বাজতে চলে এক্ষুনি পীর সাহেবের ছেলে চলে আসবে। আপনারা জমে বসে থাকেন। তবে আশা করছি এটা বুঝে গেলেন হাদিস থেকে, কোরআন থেকে এবং সত্য একটা ঘটনা থেকে, যে আলে নবী আওলাদে নবীকে ভালোবাসলে কি পাওয়া যাবে, তাই না? তো আমরা ভালোবাসবো কি বাসবো না? হাত উঠে বলেন, ভালোবাসবো কি বাসবো না? তো যদি ভালোবাসতে হয়, আজকের সভায় সারা পৃথিবীর যত মাদ্রাসা, এটা হলো নবীর ঘর। কার ঘর? ছেলেদের জন্য হোক, মেয়েদের জন্য হোক, নবীর আওলাদকে ভালোবাসলে আল্লাহ বাড়িতে বসিয়ে হজের সওয়াব দেয়। নবীর ঘরকে যদি ভালোবাসা যায়, তাহলে আল্লাহ আমাদের হজের সওয়াব দিতে পারে না? জোরে বলেন, পারে না? मुझको भी सदका है, मिला मुझको भी सदका है, मेरे मखदूम सिमना का मिला मुझको भी सदका है, मेरे मखदूम अशरफ का।